6 মাসের ব্যবধানে মোবাইলে কথা বলা কিংবা ডাটা ব্যবহারে আবারও খরচের বোঝা চাপছে 18,87,00,000 সিম কার্ডধারীর কাঁধে। 3% বাড়ানো হচ্ছে সম্পর্ক শুল্ক। 2024-25 অর্থ বছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক 15% থেকে বাড়িয়ে 20% করা হয়। এর সঙ্গে কার্যকরী ভ্যাট 18% এবং সারচার্জ আছে 1%। এছাড়াও সিম কর, রাজস্ব ভাগাভাগি সহ অন্যান্য কর মিলিয়ে 100 টাকার রিচার্জে 54.5 টাকা নেয় সরকার। এর মাঝেই হঠাৎ করে সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এতে 100 টাকায় 56 টাকার বেশি কর দিতে হবে গ্রাহককে। বছরে অন্তত 1000 কোটি টাকা বাড়তি রাজস্ব পাবে সরকার। সোমবারই এ বিষয়ে আদেশ জারি হতে পারে বলে জানিয়েছে এনবিআর সূত্র। শুল্ক বাড়ানোর উদ্যোগ এমন সময় নেওয়া হচ্ছে যখন দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমছে। বিটিআরসির সবশেষ তথ্য মতে গেল অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে প্রায় 44 লাখ। এই 1100-1200 কোটি টাকার জন্য দেখা যাবে যে অনেক আরো কমে যাচ্ছে ওভারঅল রেভিনিউ, মানুষ কম কথা বলতে পারে। 3% যে ট্যাক্স বাড়ানোর কথা শুনছি সাপ্লিমেন্টারি ডিউটির উপরে, বাজেটের এত আগে এসে একটা এসআরওর মাধ্যমে এই জিনিসটা করা আমাদের কাছে খুব ব্যতিক্রমী মনে হয়েছে এবং আমরা আর্জ করব এনবিআর এর কাছে যে এটা যাতে বাড়ানো না হয়। 2015-16 অর্থ বছরের বাজেটে মুঠোফোনে কথা বলার উপর প্রথমবারের মতো 3% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।